না যাওয়াই, উপস্থিতি হননি, বাড়িতে পৌঁছে, বেঙ্গালুরু গেলেই, যতই বুদ্ধিমান হও। প্রত্যেকটি বাক্যাংশে তোমরা দেখছো হর্ষই যোগ রয়েছে। তো এই যে হর্ষই বা ই যোগে আমরা এই ধরনের বাক্যাংশ কিভাবে ইংলিশে সহজে একে অপরকে বলতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি, সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাই করলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছে এবং এখন অবধি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আমরা এই ধরনের বাক্যাংশগুলিকে কিভাবে ইংলিশে বলতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে বলবো, তো সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখো, তপতি সেখানে একা না যাওয়াই ভালো। তো যাওয়ার শব্দটি তার সাথে হর্ষই যোগ আছে, সেটাকে জোর দিয়ে বলা হচ্ছে না যাওয়াই ভালো। এই যে এই ধরনের কোনো কিছু উচিত অর্থে কথা বলা বা কোনো কিছু অ্যাডভাইস দেওয়া বা উপদেশ দেওয়া, এই ধরনের সেন্টেন্স গুলিতে আমরা কি ব্যবহার করতে পারি, হ্যাড বেটার। কিভাবে বলবো, তপতি হ্যাড বেটার নট গো দেয়ার অ্যালোন। তো সেন্টেন্সটি এবার বুঝে নাও, তপতি হ্যাড বেটার নট গো দেয়ার অ্যালোন। তো যেখানে আমরা উচিত অর্থে কোনো কিছু কথা বলতে যাব, সেখানে জোর দিয়ে বলার জন্য আমরা কিন্তু হ্যাড বেটার শব্দটিকে ব্যবহার করতে পারি। এবং হ্যাড শব্দটির জন্য তোমরা কিন্তু পাস্টে ভাববে না, এখানে প্রেজেন্ট বা ফিউচারের কথার জন্য আমরা হ্যাড বেটার শব্দটিকে বলি। এবং উপদেশ দেওয়া যেখানে বোঝানো হয় সেখানে আমরা হ্যাড বেটার শব্দটিকে ব্যবহার করি। এবং যেখানে না শব্দ থাকবে সেখানে হ্যাড বেটার নট এই শব্দটিকে আমাদের নট শব্দটিকে ব্যবহার করতে হবে। এবং তারপরে দেখো কিন্তু টু গো নয়, শুধু গো, অর্থাৎ বিয়ার ইনফিনিটিভ। এখানে কিন্তু টু শব্দটি বসবে না। ইউ তপতি হ্যাড বেটার নট টু নয়, নট গো দেয়ার অ্যালোন, সেখানে একা না যাওয়াই ভালো। তো তপতি শুড নট গো দেয়ার অ্যালোন, সেখানে উচিত অর্থেও বলতে পারো, জিনিসটিকে আরো জোর দিয়ে বলার জন্য যে না যাওয়াই ভালো। তো সেক্ষেত্রে তপতি হ্যাড বেটার নট গো দেয়ার অ্যালোন। তেমন একটি সেন্টেন্স দেখো, তোমার জাঙ্ক ফুড না খাওয়াই ভালো। তো তোমরা এবার চেষ্টা করো কিভাবে বলবে, ইউ হ্যাড বেটার নট ইট জাঙ্ক ফুড। ইউ হ্যাড বেটার নট ইট জাঙ্ক ফুড, অর্থাৎ কোনো উপদেশ দেওয়া হচ্ছে এবং এই যে না খাওয়াই হর্ষই জোর দেওয়া হচ্ছে, তো তার জন্য আমরা হ্যাড বেটার শব্দটিকে বা ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। এবার দেখো, রামরতন বাবু বৈঠকে উপস্থিতই হন। তো উপস্থিত তার সাথে হর্ষই, মানে জোর দেওয়া হচ্ছে তিনি যে উপস্থিত হওয়া তার উচিত ছিল, তিনি উপস্থিতই হননি। তো এইটা রামরতন বাবু বৈঠকে এমনকি উপস্থিতি হননি। তো এমনকি শব্দটি এখানে আছে, উজ্জ আছে, সেটির বদলে উপস্থিতি হননি। তো কিভাবে বলবে, রামরতন বাবু ডিড নট ইভেন অ্যাটেন্ড দ্য মিটিং। রামরতন বাবু ডিড নট ইভেন অ্যাটেন্ড দ্য মিটিং। তো দেখো উপস্থিত শব্দটি এখানে অ্যাটেন্ড, সেটিকে জোর দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, ইভেন। যে ডিড নট ইভেন অ্যাটেন্ড দ্য মিটিং, ইভেন অ্যাটেন্ড। তো এই যে হর্ষই যোগে আমরা কিন্তু ইভেন শব্দটিও ব্যবহার করতে পারি জোর দিয়ে বলার জন্য যে উপস্থিতি হয়নি, এমনকি উপস্থিত হয়নি। আর যদি বলা হতো এমনকি রামরতন বাবু উপস্থিত হননি, তো এমনকি শব্দটি যদি থাকতো, সেটি যদি রামরতন বাবুর আগে থাকতো, তাহলে সেই ইভেন রামরতন বাবু ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং এইভাবে হতো। কিন্তু দেখো এখানে উপস্থিতটাকে জোর দিয়ে বলা হচ্ছে, সেজন্য ইভেন শব্দটি অ্যাটেন্ড শব্দটির আগে আমরা প্লেস করতে পেরেছি। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু তার ঘনিষ্ঠ বন্ধু রিতাকে সাহায্যই করে। তো দেখো সাহায্য শব্দটাকে জোর দিয়ে বলা হচ্ছে, সাহায্যই করেনি, এমনকি সাহায্য করেনি, এমনকি। তো কিভাবে বলবে, ঋতু ডিড নট ইভেন হেল্প হার ক্লোজ ফ্রেন্ড রিতা। ঋতু ডিড নট ইভেন হেল্প হার ক্লোজ ফ্রেন্ড রিতা। তো দেখো হেল্প শব্দটি সাহায্যই করেনি, তো সাহায্য শব্দটির উপর জোর দেওয়া হচ্ছে, এমনকি সাহায্যই করেনি, সেজন্য ডিড নট ইভেন হেল্প হার ক্লোজ ফ্রেন্ড। পরের সেন্টেন্সটি দেখো, বাড়িতে পৌঁছেই তোমার বাবাকে এই চিঠিটা দিও। তো দেখো পৌঁছেই মানে বাড়িতে পৌঁছেই মানে বাড়িতে পৌঁছানো মাত্রই তুমি তোমার বাবাকে এই চিঠিটা দেবে। যখন দুটি কাজই পরপর একসাথে ঘটছে, একটির সাথে আরেকটি সঙ্গে সঙ্গে ঘটছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, as soon as। কিভাবে বলবে, as soon as you reach home, মানে যেই মাত্র তুমি বাড়িতে পৌঁছাবে কি করবে, হ্যান্ড ওভার দিস লেটার টু ইউর ফাদার। তোমার বাবাকে এই চিঠিটা দিয়ে দেবে, হ্যান্ড ওভার করে দেবে। তো এই দেখো বাড়িতে পৌঁছেই, যখন কিন্তু দেখছো যে দুটি কাজ একই সাথে ঘটছে এবং হর্ষই শব্দটি বোঝাচ্ছে যে দুটি কাজ একই সাথে ঘটছে, বাড়িতে পৌঁছেই জোর দিয়ে
মানে পৌঁছানো মাত্রই তুমি তোমার বাবাকে দেবে। দুটি কাজ একসাথে সেজন্য as soon as দিয়ে হয়। এটি কিন্তু no sooner দিয়েও আমরা লিখতে পারি। এবার পরের সেন্টেন্স থেকে দেখো, রাতুল বেঙ্গালুরু গেলেই চাকরি পেয়ে যাবে। মানে রাতুল বেঙ্গালুরু যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সে চাকরিটাও পেয়ে যাবে। তো এই যে এই ব্যাপারগুলো, তার জন্য এই যে গেলেই এই জোর দিয়ে বলা হচ্ছে, কিভাবে বলবে, রাতুল উইল গেট আ জব as soon as he goes to বেঙ্গালুরু। রাতুল উইল গেট আ জব as soon as he goes to বেঙ্গালুরু। যে রাতুল বেঙ্গালুরুতে গেলেই চাকরিটা পেয়ে যাবে। এবার পরের সেন্টেন্স থেকে দেখো, তুমি যখন অফিসে গিয়েছিলে ঠিক তখনই আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। ঠিক তখনই, তো ঠিক তখনই শব্দটির জন্য কিভাবে বলবে, when you had gone to office I went to your house exactly at that moment। exactly at that moment, when you had gone to office I went to your house exactly মানে তখনই। তো তখন ই, এই যে ই শব্দটি আছে এবং তখনই, তার জন্য এক্স্যাক্টলি। পরের সেন্টেন্স থেকে দেখো, আপনি যেই হন না কেন প্রবেশপত্র ছাড়া প্রবেশ করতে পারবেন না। তো দেখো, আপনি যেই হন না কেন, তো এই দেখো হর্ষের শব্দটি রয়েছে। তো আপনি যেই হন না কেন কিভাবে বলবে, whoever you may be। আপনি যেই হন না কেন, তো এক্ষেত্রে whoever শব্দটিকে ব্যবহার করতে হবে। আপনি যেই হন না কেন, whoever you may be, you cannot enter the hall without entry pass। মানে প্রবেশপত্র ছাড়া কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। পরের সেন্টেন্স থেকে দেখো, তুমি যতই বুদ্ধিমান হও না কেন কঠোর পরিশ্রম ছাড়া এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। তুমি যতই, দেখো হর্ষই রয়েছে, জোর দেওয়া হচ্ছে। তো যতই বুদ্ধিমান, যতটুকুই তুমি বুদ্ধিমান হও না কেন কঠোর পরিশ্রম ছাড়া এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। কিভাবে বলবে, however intelligent you may be, however intelligent you may be, you cannot pass the exam without hard labor। however intelligent you may be, যতই বুদ্ধিমান তুমি হও না কেন, you cannot pass the exam without hard labor। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না কঠোর পরিশ্রম ছাড়া। তো যতই শব্দটির জন্য আমরা কিন্তু however ব্যবহার করতে পারি। যেই হন না কেন তার জন্য আমরা whoever ব্যবহার করতে পারি। তখনই বলতে আমরা কি ব্যবহার করতে পারি, এক্স্যাক্টলি ব্যবহার করতে পারি। প্রত্যেকটি হর্ষই আসছে এবং জোর দিয়ে বলা হচ্ছে, তার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ওয়ার্ড আমরা ব্যবহার করছি, কিন্তু এগুলো আমরা প্রত্যেকটি খেয়াল রাখবো। পরের সেন্টেন্স থেকে দেখো, এটি ঠিক সেই জায়গা নবদ্বীপ যেখানে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। এটি ঠিক সেই জায়গা। তো দেখো, এটি জোর দিয়ে বলা হচ্ছে, কিভাবে বলবে, this is just the place, this is just the place। এটি ঠিক সেই জায়গা নবদ্বীপ where শ্রী চৈতন্য was born। this is just the place where শ্রী চৈতন্য was born। তো দেখো, এটি ঠিক সেই জায়গা। এই সেন্টেন্স থেকে এভাবেও বলতে পারো, this is the very place, the very place নবদ্বীপ where শ্রী চৈতন্য was born, যেখানে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। পরের সেন্টেন্স থেকে দেখো, আমি এই বইটি খুঁজছি। তো কিভাবে বলবে, this is just the book I am looking for। this is just the book I am looking for। তো just কিন্তু এই শব্দটির জন্য আমরা বলতে পারি যে আমি এই বইটি খুঁজছি। তো এই যে এই বইটি, তো this is just শব্দটিকেও আমরা ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। পরের সেন্টেন্স থেকে দেখো, রাকেশ আজই দিল্লি যাবে। তো আজই, তো কিভাবে বলবে, রাকেশ উইল স্টার্ট ফর দিল্লি দিস ভেরি ডে। রাকেশ উইল স্টার্ট ফর দিল্লি দিস ভেরি ডে। আজই দিল্লি যাবে, তো দিস ভেরি ডে, আজই দিল্লি যাবে। তো তোমরা দেখলে যে হর্ষই শব্দটির জন্য বা ই শব্দটির জন্য আমরা কোথায় কোন ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।